জীবনে যদি 1000টা পাপ করে থাকি, সবচেয়ে বড় পাপ হচ্ছে আমার আওয়ামী লীগ করা। আওয়ামী লীগ করে আজকে এত বড় বাস খাইছি, জীবনে ভোলার মতো নয়। মমতাজ বেগম, মনে রাখো কিন্তু ওই আওয়ামী লীগ করেই কিন্তু সর্বোচ্চ টাকার মালিক হইছ, সর্বোচ্চ অর্থের মালিক হইছ, জমি জমার মালিক হইছ, বুঝছো? আরে রাখেন আপনার টাকা পয়সা, রাখেন আপনার অর্থ, রাখেন আপনার জমি জমার সম্পদ। যা ইনকাম করেছি, যা দুর্নীতি করে কামাইছি, তা এখন ভোগ করতে পারি না। তোমার পিছনে দেও কত? তুমি বাংলাদেশে থাকো, হ্যাঁ, এখনো বাংলাদেশে সার্ভিস দাও হোটেলে হোটেলে। কেমন ধরা খাইছো না? এখন ঠেলাটা বোঝো, কে এখন বাঁচাবে তোমার? আপনি কি মনে করছেন ধরা খাইয়া আমরা ওগলা ওগলি করি নাই? মানে আপনার সত্য কথা বলি নাই? আপনি যা অন্যায় কাজ করেন, দুর্নীতি কাজ জানা আছে, সবকিছু ওগলাইছি। তোমরা বাঙালিদের স্বভাবে তো এইটা, যদি তোমরা খাইতে না পারো অন্য কেউ খাইতে দিবা না। কেমন কেমন হইছে? আমি তো দিল্লিতে আছি, তুমি তো এখন জেলের মধ্যে আছো। দিল্লিতে আর কতদিন ম্যাডাম, দিল্লিতে আর কতদিন? এই সময় আসছে বলে, আসছে ঘনিয়ে, তারপর দেখবেন ছেঁচড়াপাড়া দুধ দৌড়াইবেন এই বাংলাদেশ মুখে। বাংলাদেশে আমার বালটাও যাবে না, বাংলাদেশে আমার বালটাও যাবে না। ওখানে গিয়ে আমার কোনো কাজ নেই। মাঝে মাঝে ফোন কলে একটু পিনিক তুলাই দেই যে বাংলাদেশে আসবো, মূলত আমি যাব না। দাঁড়া, সামনে ইন্ডিয়াতে নির্বাচন, আর ওই নির্বাচনে যদি মোদি হারে যায়, যদি হাইরা যায়, তাহলে তোর সাথে পতন হয়ে যাবে। মোদি যাবে আমেরিকা, তুই আসবি বাংলাদেশ। হায় হায়, এটা তো আমার মনেই ছিল না। ওকে ওকে, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। যাই হোক, তুমি ভালো থাইকো। তোমার কি পিছনে এখন ডিম দেয় প্রশাসনের লোক? আমাদেরকে তো ডিম দিচ্ছে, রীতিমতো দিনে 48টা করে ডিম দেয়। আপনি ধরা খাইলে আপনার 150টা করে ডিম দেবে, তাও আবার উট পাখির ডিম। খালি ধরা খান, তারপর বুঝবেন। এই জন্য তো আমি ধরা খাবো না, এই জন্য তো আমি দিল্লিতে বসে আছি। দিল্লিতে মোদির পা টিপতেছি, গা টিপতেছি, টিপে টিপে খাচ্ছি। এইভাবেই চলবে রাজকীয় জীবন। ওই রাজকীয় জীবন আর কয়দিন আছে, তারপর দেখবি মোদিও হারাই গেছে আর তুইও বাংলাদেশে আসছিস। তোকে প্রশাসন ধরার আগে বাংলাদেশের জনগণে ধরে ফেলবে। চুপ থাক, চুপ থাক। হোটেল গরম করা মহিলা আজকে আমাকে অপমান করে কথা বলে। তুমি তো সব নেতা গেতার বাড়িতে গিয়ে শুইছিলা, আমি এগুলা জানি না মনে করছো? সবই জানি। আমি তো 1 নাম্বার খারাপ, কিন্তু আপনি আমার গুরু মা, আপনিও তো কম শুন নাই। এখনো রানিং বিছানায় শুয়ে আছেন মোদির, আর আপনি আমাকে জ্ঞান দেন? আপনার পিয়নের সাথে শুতার কথা এখনো মনে আছে আমার। ডেইলি নিজের পিয়নের সাথে শুইতেন। এই না মানে এই তো আর কথা বলবো না। তুমি সামনে থেকে সরে যাও, অতি দূরে গিয়ে মরে যাও, ওগুলা দেখার টাইম নেই। কেমন দিছি না মাইরা? পিয়নের সাথে শো, লজ্জা করে না? আবার আমাকে বলো, আমি তো শুই, আমি তো প্রথম থেকেই শুই। আর তুমি কোন শর্মে কবরে গেছে পায় তাও শো? আর একটি কথাও তোমার সাথে বলবো না, তোমাদেরকে উদ্ধার করব না। যদি ক্ষমতায় যাই, নতুন করে দল সংগঠন গঠন করে তারপর নতুন নতুন নেতা সব লাগাবো। ওরে হাসিনা, তুই আগে বাংলাদেশে আয়, দেখবি তোর পেছনে জনগণ এত বড় বড় লম্বা বাস দিছে যে মুখ দিয়ে বের হইয়া আসমান মুখে উঠবে। খালি আয়, তোর পিছন গরম কর।